নমস্কার, সুপ্রভাত। প্রভাতের আলো অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা কিন্তু সকালটা আজও একেবারে ভক্তিগাথার মাধ্যমে শুরু করেছিলাম। যেহেতু রবিবাসরীয় সকাল, আপনাদের সঙ্গে রয়েছে আমি এসে এবং আমার সঙ্গে রয়েছে শ্যামাশ্রী, এবং আমরা কিন্তু বরাবরের মতো খবরের দুনিয়ায় নজর রাখবো। শ্যামাশ্রী, তুলে ধরো ঠিক কি কি লেখা রয়েছে আজকের পত্রিকায়। প্রথমেই আজকে যুগশঙ্খ, যেমনটা আমরা প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরি। যুগশঙ্খের প্রথম যে হেডলাইন্স রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যবাসীর জন্য, যেখানে রয়েছে ডালে দাম বাড়ল 10 টাকা, রেশনে মিলবে না লবণ। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এবার ভোগ্য পণ্যতে সেখানে কিন্তু কাটছাট হচ্ছে। কি কি বিষয় উঠে এলো? আগস্ট থেকে 100 টাকা রেশনে শুধুমাত্র ডাল ও চিনি। বিস্তারিত পড়ে শোনাবো। রেশন ব্যবস্থায় আগস্ট মাস থেকে বিনামূল্যে চালের সঙ্গে ডাল চিনি বিতরণ ফের শুরু করছে সরকার, কিন্তু মিলবে না লবণ। অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম বৃদ্ধি এর অন্যতম কারণ। আগে 100 টাকায় মাসে 1 কেজি করে চিনি, মসুর ডাল, লবণ পেতেন সুবিধাভোগীরা। সেখানে আগস্ট মাস থেকে শুধুমাত্র ডাল ও চিনি দেওয়া হবে। তবে 100 টাকায় গুণতে হবে সুবিধাভোগীদের। 100 টাকায় গুনতে হবে সুবিধাভোগীদের, বেশি টাকা দিতে হবে না। বাজেটে এমনই স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বাজেট ভাষণে আগস্ট মাস থেকে রেশনে ফের চিনি, ডাল দেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী, কিন্তু লবণের কথা বলেননি। বাজেট ভাষণে অর্থমন্ত্রী আরও বলেছেন, পশ্চিম এশিয়ায় সংকটের জন্য অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির ফলে ভর্তুকিতে পরিবর্তন আসবে এবং সেটা বাজার মূল্যের সঙ্গে সংযোজিত থাকবে। তার মানে ভর্তুকি মূল্যে 100 টাকায় 1 কেজি করে মসুর ডাল, চিনি এবং লবণ দেওয়া সম্ভব হচ্ছে না সরকারের পক্ষে, কারণ মসুর ডালের দাম অনেক বেড়েছে এখন। তাই খাদ্য এবং অসামরিক সরবরাহ বিভাগের সংশোধিত নীতি অনুযায়ী সেখানে প্রতি কিলো মসুর ডালে 10 টাকা করে দাম বৃদ্ধিতে অনুমোদন দেওয়া হয়েছে। আর সেই দাম বৃদ্ধির প্রভাব যাতে সুবিধাভোগীদের ওপর না পড়ে, সেজন্য রেশনের সামগ্রীর দাম একই রাখা হয়েছে। বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র লবণ, ফলে 100 টাকাতেই চিনি, ডাল পাবেন সুবিধাভোগীরা। রাজ্যের খাদ্যমন্ত্রী কৌশিক রায়ও এমনটাই বলেছেন। তিনি জানান যে রেশনে এবার লবণ বাদ দেওয়া হয়েছে, মূল্য বৃদ্ধির ফলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের জেরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে দাম অনেকটাই বেড়েছে অত্যাবশ্যকীয় সামগ্রী। তাই কিলো প্রতি মসুর ডালের দামে 10 টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। উল্লেখ্য, গত জুন মাস থেকে রেশনে চিনি, ডাল এবং লবণ দেওয়া বন্ধ হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রক্রিয়ার জেরে বন্ধ ছিল প্রথমে, পরবর্তীতে বাজেট না থাকায় ওই 3টি অত্যাবশ্যকীয় সামগ্রী বিতরণ করা সম্ভব হয়নি সুবিধাভোগীদের মধ্যে। এই ছিল প্রথম হেডলাইন্স। এবার দ্বিতীয় যে হেডলাইন্স রয়েছে আমরা সেদিকে নজর রাখবো, যেখানে আমরা গোটা দিন কাল কিন্তু নজর রেখেছিলাম নিউজিল্যান্ড ভারতের মধ্যে যে চুক্তি ইতিমধ্যেই হতে চলেছে। 30-এর মধ্যে 35,000 কোটি বাণিজ্যের লক্ষ্য রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন এখানে একেবারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যদিকে ক্রিস্টোফার লাক্সনের মধ্যে, যেখানে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে সদ্য স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন গতি এবং গভীরতা আনবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই চুক্তিকে এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন তিনি। শনিবার অকল্যান্ডে দুই দেশের শিল্পপতি এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে বাজার সম্প্রসারণ, বিনিয়োগ, প্রযুক্তি, পরিষেবা এবং দক্ষ মানব সম্পদের আদান প্রদানে নতুন সুযোগ তৈরি হবে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর নরেন্দ্র মোদী আরও বলেছেন, ভারত ও নিউজিল্যান্ড সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নত করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন কাঠামোর আওতায় নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে এগিয়ে যাবে। অর্থাৎ যেমনটা বার্তা দিয়েছিলেন গতকাল আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বলেছিলেন হাতে হাত দিয়ে কাজ করলে কিন্তু এগিয়ে যাবে নিউজিল্যান্ড এবং ভারত, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও মজবুত হবে। এবার যে তৃতীয় হেডলাইন্স রয়েছে আমরা সেদিকে নজর রাখবো। সেখানে দেখুন, ফরচুন ইন্ডিয়ার সর্বাধিক ক্ষমতা সম্পন্ন মহিলা 2026 তালিকার শীর্ষে কে রয়েছেন? নীতা আম্বানি। একেবারে বড় করে সেই ছবি দেওয়া হয়েছে। 1 নম্বরে নীতা আম্বানি রয়েছেন। গত শুক্রবার মুম্বাইয়ে 4 সিজন হোটেলে ফরচুন ইন্ডিয়া আয়োজন করে তাদের ধবজাধারী অত্যন্ত ক্ষমতাশালী মহিলা এবং 2026-এর তার অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ উদযাপন করা হয়। অনুষ্ঠানটি তারকা খচিত অনুষ্ঠানের সমাবেশ ঘটে। ভারতের বাণিজ্য, অর্থনীতি, প্রযুক্তি, চিকিৎসা, পাবলিক পলিসি এবং ঔদ্যোগিক ক্ষেত্রে অত্যন্ত সফল এবং দেশের সবচেয়ে নামী নারী নেতাদের তার মধ্যে রয়েছেন নীতা আম্বানি। অনুষ্ঠানে ফরচুন ইন্ডিয়ার সর্বাধিক ক্ষমতাধর মহিলা 2026-এর তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় 100 জন মহিলার নাম রয়েছে যাদের নেতৃত্বে ভারতের অর্থনীতি এবং ব্যবসা দারুণ গতি পেয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারতের ভবিষ্যৎ নেতৃত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্থিক এবং সবলীকরণ, উদ্যোগ, অন্তর্ভুক্তি এবং রাষ্ট্র গঠন নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়। রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং এই বছরের সর্বাধিক ক্ষমতাধর মহিলাদের তালিকায় 1 নম্বর র্যাঙ্ক অর্জন করেছেন সেখানে নীতা আম্বানি।
নেতৃত্ব মানে শুধু বড় কোম্পানি চালানো নয়, নেতৃত্ব মানে দয়া, সবাইকে সাথে নেওয়া এবং সুযোগ করে দেওয়া। ভারতের ভবিষ্যতের জন্য, ভালোর জন্য মেয়েদের পেছনে বিনিয়োগ করতেই হবে। অধিবেশনে ব্যবসার বড় কর্তারা বলেন, এআই, ভূ রাজনৈতিক পরিবর্তন, দ্রুত গতিতে প্রযুক্তি বদলে যাওয়ার ফলে কিন্তু এক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছিল তিনটি হেডলাইন্স আমাদের যুগ সংঘ থেকে। এবার আমরা একটু ন্যাশনালের দিকে নজর রাখবো, চটজলদি দেখে নেবো হেডলাইন্সগুলি কি রয়েছে। ন্যাশনালে প্রথম যে হেডলাইন্স রয়েছে, 15 ইন্ডিয়ানস কিল্ড অ্যাজ ট্যুরিস্ট বোট ক্যাপসিজ ইন ভিয়েতনামে ইতিমধ্যে কিন্তু 15 জন ইন্ডিয়ান ট্যুরিস্ট তাদের মৃত্যু হয়েছে। 21 রেস্কিউড অ্যাজ আইল্যান্ড ট্রিপ এন্ডস ইন স্ট্র্যাটেজি। অর্থাৎ আপনারা জানেন যে ভিয়েতনামে ইতিমধ্যে যে প্রবল একেবারে ধস ভূমিকম্প চলছে, যার জেরে কিন্তু একের পর এক মৃত্যুর সংখ্যা বাড়ছে। এবার 21 জনকে রেস্কিউ করা হলো এবং 15 জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। বিস্তারিত যেহেতু আমাদের কাছে সময় খুব কম, সেজন্য আমরা শুধুমাত্র হেডলাইন্স দেখে নিচ্ছি। সেকেন্ড যে হেডলাইন্স রয়েছে সেদিনকে নজর রাখবো। সেখানে রয়েছে এক্সপেডিশনস কম্পিটিশন অফ ইউএপিএ ট্রায়ালস চ্যালেঞ্জ ফর জুডিশিয়ারি সিজেআই। অর্থাৎ জুডিশিয়ারি চ্যালেঞ্জ যেটা দেওয়া হয়েছিল দিল্লি থেকে, যেখানে রয়েছে যে উইথ ট্রায়ালস ইন দিল্লি ট্রায়ার্স মেনি ইউএপিএ কেসেস সেকেন্ড অ্যাকর্স দ্য ইনক্লুডিং উমার খালিদ অ্যান্ড সৃজল ইমান ড্রাগিং চিফ জাস্টিস সূর্যকান্ত সেট expedition complaint of the trial in these cases in distance of final extradition and eviction that the grievance on non-grant in bail despite of the period of incarceration। অর্থাৎ নল বেলেবেল বিষয়টা নিয়ে যে আলোচনা হয়েছিল, সেখানে বলা হয়েছিল অপরাধীদের সঠিক সাজা ঠিকভাবে বিচার করে তারপরে বেল দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু জুডিশিয়ালের তরফ থেকে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে ইতিমধ্যে দিল্লিতে। এবার যে থার্ড হেডলাইন্স রয়েছে সেদিকে আমরা নজর রাখবো, যেখানে রয়েছে মম মার্ডার্ড রাজস্থান গার্ল আন্ডার লেন্স ফর ফাদার্স ডেথ। অর্থাৎ বাবা মায়ের মৃত্যুতে এবার একেবারে সেখানে ভূমিকায় দেখা যাচ্ছে রাজস্থানের একটি মেয়েকে। ঠিক কী ঘটনা বিস্তারিত সংক্ষেপে একবার পড়ে নেওয়ার চেষ্টা করছি। ইভেন বিফোর ইনভেস্টিগেশনস piece together the alleged conspiracy behind the killing of 45 years old Neeraj Sharma. Her family has now caused doubt on the another death that of her husband Vijay Sharma, claiming to needs to be proved। অর্থাৎ এখনো পর্যন্ত গোটা ঘটনার তদন্ত চলছে। বাবা মায়ের মৃত্যু এবং বাবার 45 বছর বয়স, কিভাবে মৃত্যু ঘটলো এবং সেখানে কিভাবে স্ক্যানারে মেয়ের নাম আসছে, সেই গোটা সংক্রান্ত বিষয়ে আলোচনা থাকবে। আমরা অবশ্যই নিউজে তুলে ধরবো। তবে এবার পরবর্তী হেডলাইন্স তুলে ধরবে এশা, জনপ্রিয় অসমীয়া পত্রিকা নিয়মিয়া বার্তা। সেখানে ঠিক কি কি শিরোনাম রয়েছে প্রথম পাতায় তুলে ধরার চেষ্টা করছি। তো সবার প্রথমে আমরা জানি যে গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু কর্মসূচি ছিল তার 3টি জায়গায়, এবং তার মধ্যে ছিল কিন্তু একেবারে চিড়িয়াখানা পরিদর্শনও। এবং সেই মুহূর্তে ছবি এখানে তুলে ধরা হয়েছে, যেখানে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বমানের সুবিধা সম্পন্ন হবে এই রাজ্যের চিড়িয়াখানা, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 606 কোটি টাকা কার্যত নির্মাণ হবে এই অত্যাধুনিক রিজার্ভ পরিদর্শন, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 360 কোটি টাকা ব্যয়ে কার্যত হতে চলেছে এই আধুনিকরণ, এমনটাই কিন্তু এই শিরোনামে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় শিরোনাম যেটি রয়েছে, যেখানে ডিজিটাল মাধ্যমে সেলফি তুলতে পারবেন, সুধাকণ্ঠের সঙ্গে গানও গাইতে পারবেন, এমনটাই কিন্তু এখানে মন্তব্য। অর্থাৎ আমরা জানি যে সুধাকণ্ঠের ডক্টর ভূপেন হাজরিকার যেই স্মৃতিসৌধ, সেখানেও কিন্তু তিনি গিয়েছিলেন এবং সেখানেও গিয়ে তিনি প্রণাম করেন, ছবি এখানে তুলে ধরা হয়েছে এবং সেখান থেকে কিন্তু এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যদি তৃতীয় শিরোনামের দিকে নজর রাখি, যেখানে কিন্তু লেখা রয়েছে যে 48টি ব্যাংক অ্যাকাউন্টে 1.42 কোটি টাকা জব্দ, এবং জীবন সুরক্ষার গ্রুপে অসম মেঘালয় পশ্চিমবঙ্গে 4.11 কোটি 22 অবস্থার সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি একেবারে তৎপর, এবং ইডির তৎপরতায় কিন্তু ইতিমধ্যেই যারা বিভিন্ন জায়গা থেকে একেবারে টাকা জালিয়াতির ক্ষেত্রে যারা টাকা সংগ্রহ করে রেখেছিল এবং তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান চালায়, এবং ঠিক এত পরিমাণ কয়েক কোটি টাকা কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফ থেকে। জীবন সুরক্ষা গ্রুপের অসম মেঘালয় বাংলা থেকে কিন্তু বাজেয়াপ্ত হয়েছে প্রায় 4 কোটিরও অধিক টাকা, এমনটাই কিন্তু জানানো হয়েছে। বিস্তারিত পরবর্তীতে আমরা অবশ্যই তুলে ধরবো। নিয়মিয়া বার্তা 3টে গুরুত্বপূর্ণ শিরোনাম আমরা দেখে নিলাম, এবং প্রভাতের আলো অনুষ্ঠান থেকেও আমাদের বিদায় নিতে হচ্ছে, কেননা খবরের দুনিয়ায় ফিরতে হবে। তাই আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শীঘ্রই ফিরছি খবর নিয়ে, এবং নজর রাখুন সকালের ব্রেকিংয়ে।